হ্যালো এভরিওয়ান। তো অনেকদিন পরে আবার দেখা হচ্ছে আমাদের। আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা এসেছি, সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। সম্ভবত এটা অধ্যায় 5 আমাদের সিলেবাসের। এটা আমরা শুরু করব আজকে। আগে আমরা শেষ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য পড়েছিলাম লাস্ট ক্লাসে। অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, মাঝে অনেক দিন ক্লাস অফ ছিল। তো চিন্তার কোনো কারণ নেই, তবুও আমরা ঠিক সময় শেষ করে দিতে পারবো, এটা আমি আশা করি। সে নিয়ে কোনো ভাবার বিষয় নেই। আজকে এই টপিকটা আমরা শুরু করি। এই টপিকটা বা এই অধ্যায়টা পড়াতে আমাদের মোট 3টে লেকচার হয়তো লাগবে, 3টে লেকচার বা 3টে ক্লাস লাগবে। তার মধ্যে প্রথম ক্লাস আজকে খুবই সহজভাবে বোঝার ব্যাপার। চ্যাপ্টারটা এমন কিছু শক্ত নয়, খুব সহজেই করে নিতে পারা যাবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক তাহলে। তো অনুপাত আর সমানুপাত। তো প্রথমে প্রশ্ন, অনুপাত বলতে আমরা কি বুঝি? অনুপাত বলতে কি বুঝি একটু তাহলে বলি। একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ, সেটা বোঝাতে আমরা অনুপাত ব্যবহার করি। একটা উদাহরণ দিয়ে দেখা যাক, বুঝতে অসুবিধা হচ্ছে অনেকের হয়তো। তো একটা ক্লাসে মনে কর ছাত্রের সংখ্যা 40 হচ্ছে ছাত্রের সংখ্যা। একটা ক্লাসে ছাত্রের সংখ্যা 40, 20 হচ্ছে ছাত্রীর সংখ্যা। একটা ক্লাসে 40 জন ছাত্র আছে আর 20 জন ছাত্রী আছে। ঠিক আছে, তো এবার আমি যদি বলি ছাত্র সংখ্যার অনুপাত, ছাত্র সংখ্যা অনুপাতকে এভাবে আমরা চিহ্ন দিয়ে দেখাই, ছাত্র সংখ্যা আর ছাত্রী সংখ্যা। এটা হবে 40:20। এটা মানে আমরা বলি 2:1। এগুলো আমরা করতে জানি, তাই আমি একেবারে করে দিলাম কিছু না বলে, কারণ 6এও আমরা সম্ভবত ক্লাস 6-এ আমরা অনুবাদ পড়েছিলাম একটু হলেও। তো এটা দিয়ে আমরা কী বোঝালাম? কিছু এরকম দেখতে না, 40/20 কত আসে? 2। তো ছাত্রী সংখ্যার তুলনায় দ্বিগুণ ছাত্র আছে ক্লাসটাতে। তো আমরা অনুপাতের সংখ্যাটা কী বললাম? একটি রাশি অপর একটি সমজাতীয় রাশি। রাশিগুলো কি? ছাত্র সংখ্যা, সমজাতীয় রাশি, দুটোই ছাত্রছাত্রীর সংখ্যা বোঝানো হচ্ছে, সমজাতীয় রাশি। একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ? দ্বিগুণ এখানে, তাই হলো অনুপাত। একেবারে প্রাথমিক ধারণা এটা অনুপাতের, খুবই সহজ উদাহরণ দিয়ে দেখানো হলো। আচ্ছা, এবার এই যে এখানে আমি লিখলাম 40, এখানে এরকম একটা বিসর্গ চিহ্ন বাংলায় যেভাবে দিতাম এরকম একটা দিলাম সাইন। এটাকে কি বলে? এটাকে ইংলিশে আমরা বলি ইস-টু। মানে 40 এরকম দিয়ে 20 মানে কি? 40:20, 40:20, 40:20। ওকে, আর যদি বাংলায় বলি তাহলে এটাকেই আমরা বলবো 40:20। আর উচ্চারণের সময় তো আমরা বাংলায় বলি না, আর উচ্চারণের সময় আমরা এটা যেটাই বলি অভ্যস্ত ম্যাক্সিমাম টাইম, দ্যাট ইজ 40:20, 40:20। ওকে, তো মনে কর যে দুটো রাশি আছে, এখানে যেমন 40 আর 20 ছিল সংখ্যাটা, আমার আছে এরকম এ আর বি, A:B। এইটা হচ্ছে আমার অনুপাত। আমার অনুপাতটা আছে A:B। ঠিক আছে, A:B আমার অনুপাত আছে। এই যে এই সাইনটাকে ইস টু বললাম, অসুবিধা নেই আশা করছি কারোর একটা। A:B আমার অনুপাত আছে। ঠিক, তো অনুপাতে আমরা দেখতে পাচ্ছি দুটো পদ আছে আমার এখানে। একটা পদ হচ্ছে এ, আরেকটা পদ হচ্ছে বি। এই যে এটাকে বলি আমরা অনুপাতের পূর্বপদ। পূর্বপদ কেন? পূর্বে আছে মানে আগে আছে, পূর্ব দিক নয়। পূর্ব মানে হচ্ছে আগে আছে। বি হচ্ছে পরে আছে। বড় পদ না, বড় পদ বলে কিছু হয় না, উত্তর পদ। উত্তর দিক নয় এটাও, এটা কিন্তু উত্তর পদ। ঠিক, তো এটাকে বলি আমরা পূর্বপদ অনুপাতের, বিটাকে বলি উত্তর পদ। একটা
একটা অনুপাতের সাধারণ আকার তাহলে কীরকম হয়, A:B, রাইট? A:B হচ্ছে অনুপাতের সাধারণ আকার, পূর্বপদ হচ্ছে A, উত্তরপদ হচ্ছে B। কোনো অসুবিধা আশা করছি নেই কারণ এখানে। অনুপাত কাকে বলে একবার রিক্যাপ হয়ে ছোটো করে, একটি রাশি অপর একটি সমজাতীয় রাশি যত গুণ তাই হলো অনুপাত। মনে কর এখানে A:B সমান, আমি বলছি K, মানে কি বিটাকে, এই যে বি রাশিটাকে যদি আমরা K দিয়ে গুণ করি তাহলে আমরা A পাই। তাই এখানে কি ছিল, 40:20 মানে কত পেলাম, 2 পেলাম, ঠিক? 40:20 মানে 2 পেলাম, 20কে 2 দিয়ে গুণ করে 40 পাচ্ছি, ঠিক? তো এখান থেকে কী লিখতে পারি আমরা, A:B আমরা যেহেতু বলে দিয়েছি অনুপাত কাকে বলে, যে একটি রাশি অপর একটি রাশি যত গুণ, A:B মানে কি, এটা B এর কত গুণ, তাই তো? তাহলে মানে কি A/B = K, A:B মানে A:B = K মানে A/B = K, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমাদের সমাঙ্ক হবে। A:B সমান K হলে A/B সমান K, কারণ অনুপাত B এর যত গুণ A সেটাই হচ্ছে অনুপাত A:B, B এর যত গুণ A হবে সেটাই হচ্ছে A:B বা A/B, ঠিক? কোনো অসুবিধা নেই এতে। পরের কনসেপ্টে যাওয়া যাক, খুবই সহজ সহজ কনসেপ্ট আজকে হবে পরপর আমাদের। ওকে, নেক্সট কোশ্চেন, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন না, সরি, ভেরি সরি, নেক্সট কোশ্চেন না, নেক্সট আমরা কি জানবো এবার। মনে কর একটা অনুপাত আছে, আমি লিখছি অনুপাত, এবার একটা উদাহরণ দিয়ে লিখি, ঠিক আছে? একটা জেনারেল প্রথমে লিখে দিই, A:B, ঠিক? A:B আছে, A:Bটাকে আমরা প্রথমে এখানে লিখছি, আগে লিখে নিই তারপর বলি এটা, হ্যাঁ? A:Bটাকে আমরা বলবো সাম্যানুপাত বা সমান অনুপাত, কখন, যখন A = B, ঠিক আছে? রিয়েল লাইফ এক্সাম্পল কীরকম হবে, 3:3 মানে কত, 1:1, কেন 1:1, কারণ 3/3, 3:3 মানে 3/3, এটা মানে 1, রাইট? এই জন্য 1:1 হবে। এটাকে আমরা বলবো কীরকম, সাম্যানুপাত। যখন অনুপাতের উত্তর পদ আর পূর্ব পদ দুটোই সমান তখন আমরা তাকে বলবো সাম্যানুপাত, ঠিক? একটা সাম্যানুপাত মানে সমান, আর একটা কী তাহলে, বৈষম্যানুপাত। বৈষম্য মানে কি, ডিফারেন্স। বৈষম্যানুপাত কখন হবে, যখন A ≠ B, মানে যখন উত্তর পদ আর পূর্ব পদ, অনুপাতের উত্তর পদ আর পূর্ব পদ আলাদা হবে তখন আমরা তাকে বলবো বৈষম্যানুপাত, ঠিক আছে? কোনো অসুবিধা নেই এটাতে। এর পরের কনসেপ্ট আছে আমাদের যেটা, সেটা হচ্ছে গুরু অনুপাত আর লঘু অনুপাত। একটা অনুপাত মনে করা আছে A:B, এটাকে আমরা গুরু অনুপাত কখন বলবো, এটাকে আমরা গুরু অনুপাত বলবো, A:B আমরা গুরু অনুপাত বলতে পারি। কখন বলতে পারি, যখন A > B, A:B গুরু অনুপাত বলবো যখন A > B, মানে পূর্বপদটা উত্তর পদের থেকে বড় হবে। একটা এক্সাম্পল কীরকম, 3:2, এটা হচ্ছে এক্সাম্পল অফ গুরু অনুপাত। কেন, কারণ পূর্বপদটা উত্তর পদের থেকে বড়, 3 > 2, এই জন্য এটা গুরু অনুপাত, রাইট? A:B আমরা লঘু অনুপাত বলবো কখন, লঘু অনুপাত। একটা গুরু অনুপাত মানে একটা শীর্ষ অনুপাত নয় কিন্তু, লঘু অনুপাত। তো লঘু অনুপাত কখন হবে, যখন A <B, এটা যখন B এর থেকে ছোট হবে, মানে কি উল্টো করে দেয় ওটাকে, 2:3। দেখ পূর্বপদটা উত্তর পদের থেকে ছোট,
দ্যাট ইজ 2 ইজ লেস দেন 3, উত্তর পদটা বড় বা পূর্ব পদটা উত্তর পদের থেকে ছোট, তাহলে এটা হচ্ছে আমার লঘু অনুপাতের উদাহরণ। ঠিক, তো লঘু অনুপাত কাকে বলে এটাও আমরা বুঝে গেলাম, এখান থেকে উদাহরণ সহ বুঝে গেলাম। এগুলো মনে পরপর মনে রাখতে থাক, খুবই সহজ জিনিস এগুলো, একবারেই বুঝে যাওয়ার মতো জিনিস এগুলো, এগুলোতে কারোর কোনো যেন সন্দেহ না থাকে কী হবে। এখান থেকে খুব ইন্টারেস্টিং জিনিস পেলাম আমরা। দেখ, গুরু অনুপাতের যে এক্সাম্পলটা পেলাম আমরা 3:2, তাকে যদি আমরা ঘুরিয়ে দিই, মানে গুরু অনুপাতের যেটা পূর্বপদ এটা, উত্তর পদ এইটা, যদি এটাকে আমরা রিভার্স করে দিই, মানে পূর্বপদের জায়গায় উত্তর পদ এনে দিই, উত্তর পদের জায়গায় পূর্বপদ থেকে এনে দিই, তখন আমরা কি পাই? লঘু অনুপাত। ঠিক, তো পরবর্তী কনসেপ্ট আমাদের এই রিলেটেডই, সেটা হচ্ছে ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত, ব্যস্তানুপাত মানে কি? মনে কর অনুপাতটি হলো, মনে করি অনুপাতটি হলো A:B, তাহলে এর ব্যস্তানুপাত কত হবে? ব্যস্তানুপাত হবে B:A। অনুপাতটা A:B হলে এর ব্যস্তানুপাত হবে B:A, যেটা আমার গুণ অনুপাতের ব্যস্তানুপাত লঘু অনুপাত হয়েছিল। এই জন্যে ব্যস্তানুপাতে আমরা কি করি? উত্তর পদের জায়গায় পূর্বপদ লিখে দিই, পূর্ব পদের জায়গায় উত্তর পদ লিখে দিই, পরিষ্কার কথা ওটাকে ঘুরিয়ে দেবো, যা থাকে সেটাকে ঘুরিয়ে দেবো, তাহলে কী পাবো আমরা? ব্যস্তানুপাত। কোনো অসুবিধা নেই এতে। এখান থেকে আমরা খুব সুন্দর একটা স্টেটমেন্ট লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের গুরু অনুপাতের ব্যস্তানুপাত হলো লঘু অনুপাত। গুরু অনুপাতের ব্যস্তানুপাত হলো লঘু অনুপাত। স্টেটমেন্টটা ভেবে দেখ, খুব সুন্দর স্টেটমেন্ট আমাদের, খুব একটা ব্যবহার অবশ্যই হবে না আমাদের এটার, কিন্তু ব্যবহার করা কিন্তু যেতে পারে, চাইলেই ব্যবহার করা যেতে পারে। গুরু অনুপাতের ব্যস্তানুপাত হচ্ছে লঘু অনুপাত, সেটাই আমরা পেয়েছিলাম 3:2। এটার ব্যস্তানুপাত কত? 2:3। প্রথমটা কি? গুরু অনুপাত, এটা কি? লঘু অনুপাত। ওকে, ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এবার হচ্ছে একটা স্টেটমেন্ট, আবার একটা নোট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট নোট। জানি এগুলো আমরা আগে থেকেই, যেটা ইম্পর্টেন্ট বলবো এবার সেটাও জানি আমরা। অনুপাতের পদ দুটিকে শূন্য বাদে অন্যান্য সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। কীরকম? মনে কর A:B একটা অনুপাত আছে, আমরা এই দুটো পদকে, A আর B দুটো পদকে একটা নির্দিষ্ট সংখ্যা, যেটা অবশ্যই শূন্য নয়, এমন সংখ্যা দিয়ে গুণ করব। মনে কর 2 দিয়ে গুণ করছি, তাহলে কি হলো? এখন অনুপাতটা হলো 2A:2B। A:B যা, মানে A/B যা, 2A:2Bও তো তাই, 2A:2Bও তাই, সেম হয়ে গেল। ঠিক আছে, আবার মনে কর কেস 2, গুণ করলে ভাগ করলে বলেছি, কেস 2 দেখ, A:B আমি দুটোকেই 3 দিয়ে ভাগ করে দিলাম, নেই যা 3 দিয়ে ভাগ করে দিলাম, দুটোকে সমান সংখ্যা দিয়ে করবো যা করবো। ঠিক আছে, A:B যা, সেটা মানে A:B মানে কত? A/B, তাই তো? বিটা এটা B এর কত গুণ সেটাই বের করি আমরা A:B দিয়ে। এদিকে কি? A/3 বাই B/3। সেম রেজাল্ট এলো কি এলো না? এলো। তো কোনো একটা অনুপাতের দুটি পদকে শূন্য বাদে অন্যান্য একই সংখ্যা দিয়ে গুণ করলে ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, খুবই বেসিক কনসেপ্ট, না বললেও হতো এরকম একটা ব্যাপার কনসেপ্টটা, এটা সবার জানার মতো কনসেপ্ট। ঠিক আছে, এরপরে কি আসছে আমাদের? মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি? এইটা একটু ভালোভাবে দেখ এবার। মিশ্র অনুপাত, মনে কর দুটো অনুপাত আছে, একটা অনুপাত হচ্ছে A:B,
আরেকটা অনুপাত হচ্ছে C/D। এই দুটো অনুপাতের পূর্বপদ দুটোকে যদি আমরা গুণ করি, আর যদি এই দুটো অনুপাতেরই আমরা উত্তরপদ দুটোকে গুণ করি দিয়ে তাদের অনুপাত নিই, মানে কীরকম বলতে চাইছি দেখ, এর পূর্বপদের সঙ্গে এর পূর্বপদ গুণ করলাম মানে AC/2, এর উত্তরপদের সঙ্গে এর উত্তরপদ গুণ করলাম BD। এই যে অনুপাতটা পাচ্ছি এবার, এটা হচ্ছে আমার এদের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে মিশ্র অনুপাত, ঠিক তো? যদি তিনটে অনুপাত থাকতো, হতেই পারে তিনটে অনুপাত আছে, H/B, C/D, E/F। পূর্বপদগুলোকে গুণ করবো, প্রথমে পূর্বপদগুলোকে গুণ করব, মানে A/A × C × E/2 D আর F। এটা পাচ্ছি, এটাও আমার কিসের এক্সাম্পল? মিশ্র অনুপাতের এক্সাম্পল, ঠিক আছে? আশা করছি কোনো সন্দেহ নেই এটাতে, ক্লিয়ার এটা সবার কাছেই। ভালোভাবে দেখে নিই এই জিনিসগুলো, যেন কোনোভাবে কারোর ভুল না হয়। পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট এগুলো, খুবই সহজ ব্যাপার, কারণ এগুলো যে প্রশ্ন আসে না, কিন্তু এগুলোর ব্যবহার আমরা পরীক্ষায় করে থাকি বারবার, ঠিক আছে? অসুবিধা নেই কোনো, দেখে নিই একবার সবাই ভালোভাবে। ওকে, সো নেক্সট, এবার নেক্সট জায়গায় যাই। নেক্সট আমরা একটা কনসেপ্ট দেখব, খুব সহজ কনসেপ্ট। প্রথমে আমি বলি, গসাগু দিয়ে কিছু কথা বলি। গসাগু বা জিসিডি, ঠিক আছে? গ্রেটেস্ট কমন ডিভাইজার। কোনো একটা সংখ্যা আছে 14 বা 14, কীভাবে লিখি সেটাকে? 2 × 7, আরও ভালোভাবে বললে 1 × 2 × 7। আর একটা সংখ্যা 21, এটা কীভাবে লিখিস? 1 × 3 × 7, ঠিক তো? দুটো সংখ্যার মধ্যে কমন কোডটা 7 আর 1। তো এই সংখ্যা দুটোর গসাগু কি? 14 আর 21-এর গসাগু কত তাহলে? 1 × 7 = 7 হচ্ছে এর গসাগু। এবার অনুপাত লেখ, 14:21, এটা মানে কত? 14/21, এটা মানে 14/21, 7 দিয়ে কাটবো মানে 2/3, রাইট? তো 14:21 মানে কত? 2:3। কীভাবে করলাম? অনুপাতের পদ্ধতিকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায়, একই সংখ্যা হতে হয় তারা। 14:21 মানে 2:3, ঠিক? তো এই যে 2:3 অনুপাতটার পূর্বপদ আর উত্তরপদকে যে সংখ্যা দিয়ে গুণ করছি আমরা, দিয়ে আমরা 14:21 পাবো, সেই সংখ্যাটা কি? এই সংখ্যা দুটোর গসাগু, ঠিক তো? 14:21-এর গসাগু দিয়ে আমরা যদি একটা অনুপাতের দুটো পদকে গুণ করি, তাহলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাই। এটাই আমরা বলার প্রশ্ন এখানে। মনে করতে হবে, প্রশ্নে বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3 বলে দিয়েছে তোকে, 2:3 বলে দিয়েছে, দুটি সংখ্যার অনুপাত 2:3 বলে দিয়েছে তোকে। দুটো সংখ্যা আছে, এদের অনুপাত 2:3। সংখ্যা দুটির গসাগু বলে দিয়েছে তোকে 7।
তাহলে সংখ্যা দুটো কি কি? একটা হচ্ছে 2x7 আর একটা হচ্ছে 3x7, 14 আর 21 অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 2:3 হলে তাদের গসাগু যদি 7 হয়, তাহলে সংখ্যা দুটো কি? 2x7, 3x7। ঠিক। একটু অসুবিধাজনক মনে হচ্ছে হয়তো এই জায়গাটা বুঝতে অনেকের হতে পারে, কিন্তু অনুপাতের আমরা কি করি? এটাই তো করি অনুপাতে আমরা। তাই জন্য আমি প্রথমে 14 আর 21 এই দুটো সংখ্যার গসাগুটা দেখালাম কত? 7 হয়। আবার 40-21 মানে কত? 7 দিয়ে কেটে যাবে দুটোই, 2:3 হয়। তো 2:3 থেকে আমরা 14:21 কীভাবে পেতে পারি? 7 দিয়ে গুণ করতে পেতে পারি উত্তর বা পূর্ববর্গে। এই 7টা কি এখানে? 14 আর 21-এর গসাগু। এবার থেকে আমরা কি মনে রাখবো? যে দুটো নাম্বারের বা দুটো সংখ্যা যদি অনুপাত যদি একটা দিয়ে দেওয়া হয় আমাদের, সেই দুটো সংখ্যা আমরা কীভাবে পেতে পারি? এখান থেকে তাদের গসাগু দিয়ে অনুপাতটার পূর্বপদ আর উত্তরপদকে গুণ করে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরের পার্ট আজকে এবার একটা আমরা সুন্দর কোশ্চেন করবো এখানে। ক্লাসটা খুবই সহজ ক্লাস হবে, ফার্স্টেই বলে দিয়েছি আমি। একেবারে টেনশন নেওয়ার কোনো কারণই নেই আজকের ক্লাসে, অত্যন্ত সহজ সাদাসিধে ক্লাস একটা। চল কোশ্চেন Q1 আজকের প্রশ্ন 1 কী বলেছে আমাদেরকে? কোনো ভাষা লিখতে হবে না খুব একটা, আজকে তাই জন্যই কোনোভাবে বিউটি বানিয়ে আনিনি। আমাদের বলছে A:B, এ আর বি দুটো সংখ্যা, তাদের অনুপাত বলে দিয়েছে 4:5। A:B বলেছে 4:5, আর বলে দিয়েছে B:C, বি আর সি দুটো সংখ্যা আবার, মানে মোট 3টে সংখ্যা আছে আমাদের কাছে, A, B আর C। A:B হচ্ছে 4:5, B:C হচ্ছে 6:7। তো আমাদের বলেছে যেটা, সেটা হচ্ছে যে তবে A:C সমান কত জানতে গেছে। খুব সিম্পলভাবে করবো আমরা। A:B সমান 4:5, এটা মানে কি? A/B সমান 4/5, B:C সমান 6/7, মানে কি? B/C সমান 6/7। এই দুটোকে আমরা গুণ করে দেবো। এটা 1 নম্বর আর এটা মনে কর 2 নম্বর। 1 × 2, 1 × 2 মানে কি? A/B ইন্টু এদিকে কত আছে? B/C ইজ ইকুয়াল টু 4/5 ইন্টু 6/7, রাইট? কত? 4×6 = 24/5 = 35। A/C সমান 24/35, তাই তো? তাহলে কত? A:C সমান 24:35। ওকে, এরকম ইজি কোশ্চেন আমাদের কিন্তু আসতে পারে ফর এমসিকিউ। এমসিকিউ এর জন্য এরকম কোশ্চেন আমাদের ইম্পর্টেন্ট খুব। এমসিকিউ বা 1 মার্কসে কিছু কোশ্চেন থাকলে এগুলো অবশ্যই আসে আমাদের পরীক্ষায়। এরকম টাইপের একগাদা অঙ্ক আমাদের বইতে আছে। আমরা মনে করি না যে একগাদা অঙ্ক করালে এটাতে প্র্যাকটিস হয় কোনোভাবে। এক টাইপের অঙ্ক, তার উপর আবার এত সহজ অঙ্ক। প্র্যাকটিস হবে যখন একই টাইপের অঙ্ক করবো আমরা, কিন্তু ভালো অঙ্ক করবো, এরকম সহজ অঙ্ক নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তাহলে কোশ্চেন 2 আজকে। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট আর খুব ফেমাস কোশ্চেন। এটাও এমসিকিউ অ্যান্ড বোথ 2 মার্কস আসতে পারে, 2 মার্কস পর্যন্ত দিতে পারে। হয়তো এত সিম্পল ফরম্যাটে দেবে না 2 মার্কসে দিলে, 2 মার্কসে দিলে একটু ঘুরিয়ে দেবে তোকে, বাট অঙ্কটা 2 মার্কসেও আসতে পারে। কনসেপ্টটা এটাই যেটা বলবো এখন, রাইট? তো আমি একটা সিম্পল ফর্ম নিয়ে অবশ্যই দেখাবো তোকে। দুটো অনুপাত বলে দিয়েছে, A:B ইজ ইকুয়াল টু 6:7 অ্যান্ড এবং B:C
ইজ ইকুয়াল টু 8:9। তোকে জিজ্ঞেস করছে তবে A:B:C সমান কত। সহজ কোশ্চেন, খুবই একদমই ভয় পাওয়ার মতো কারণ নেই, করলে বলবি সহজ ছিল, এরকম ব্যাপার। আমরা সিম্পলভাবেই করবো, এটাকেও করবো। প্রথমে একটা ট্রিক টাইপ মতো আমি বলি, যেটাতে আমরা সহজে বের করতে পারবো যদি আমাদের এমসিকিউ দিয়ে দেয়। কারণ এমসিকিউ আমরা জানি মাধ্যমিকে এমসিকিউ আমাদের করে দেখাতে হয় না, অ্যান্সার লিখলে আমরা রাইট পাই, মার্কস পাই কারেক্ট অ্যান্সার লিখলে। একটা ট্রিক টাইপ, ট্রিক নয়, ট্রিক বেসিক্যালি লজিক্যাল ট্রিক হয়। ট্রিক তো আকাশ থেকে পড়ে না, কোনো রকেট সায়েন্স হয় না, লজিক্যালি হয়। তারপর ম্যাথামেটিক্সে অবশ্যই লজিক্যালি হয়। তো দেখ আমরা এইভাবে লিখবো, A:B সমান 6:7, B:C সমান 8:9। ঠিক আমরা এবার বাংলা অক্ষর দয়ের মতো অ্যাপ্লাই করবো। দ কীভাবে লিখি আমরা? দ লিখি আমরা এভাবে, রাইট? ওপরে মাত্রা দিয়ে একটা সেটা আলাদা ব্যাপার, বাট আমরা মাত্রা ছাড়া দ দেবো। আমরা দেবো দ এইভাবে, ঠিক আছে? যে যা করবি কর, আমরা দ এইভাবে লিখবো। কীভাবে দ লিখবো? দেখ, এরকম আনলাম, এরকম গেলাম, এরকম গেলাম, লিখলাম তো দ আমরা। ঠিক, ভেরি সরি, এখানে লিখবো A:B:C ইজ ইকুয়াল টু, গুণ করবো পরিষ্কার। প্রথমে 6-এর সঙ্গে 8-এর গুণ, 6 8 48 is 8-এর সঙ্গে 7-এর গুণ 56 56 is 7-এর সঙ্গে 9-এর গুণ 63। এই হলো আমার অ্যান্সার, জাস্ট এক লাইন অ্যান্সার। 1 মার্কস দিলে আমরা এটাই অ্যাপ্লাই করবো। অবশ্যই দ ফ বলে কিছু লিখবো না আমরা, পরিষ্কার এভাবে নিজেদের জন্য সুবিধার জন্য দেখে নিতে পারি আমরা সাইডে। বাট এরকম যদি তোকে দিয়ে দেয় অপশানে 4টে অপশান দিয়ে দেয়, A, B, C, D করে অপশান দিয়ে 4টে অপশান দিয়ে দেয়, আমরা এটা করি ইজিলি অপশান সি মনে করে অ্যান্সার আমাদের মার্ক করতে পারবো ফর এমসিকিউ, অ্যান্ড দিস ওয়ে উই ক্যান গেট মার্কস 1। ওকে, এবার এটা প্রসিডিওর কীভাবে হচ্ছে সেটা বলি। সেটা খুব সহজ। বাই ডেফিনেশন অফ অনুপাত, কিরম ইংলিশ বলছি, বাই ডেফিনেশন অফ অনুপাত। দেখ, আবারও ভেরি সরি, এরমভাবে আনবো না, এটাকে পুরোটা আনতে হবে, এভাবেই আনবো, ভালো লিখতে পারি না আমি। যাই হোক, A:B সমান 6:7। A:B কে আমরা কী বলি? A/B লিখতে পারি। A/B সমান 6/7 লিখতে পারি আমরা, রাইট? ওকে, B:C কে আমরা কী লিখতে পারি? B/C সমান 8/9 লিখতে পারি। এটা ঠিক তো, কোনো অসুবিধা নেই কারোর ভাবে। এখানে এখান থেকে আমরা A বের করব। A মানে 6B/7, কোনাকুনি গুণ করেছি 6 × B/7, ইকুয়াল টু 6 × B/7। আশা করি কারো কোনো প্রবলেম নেই এটায়। এখান থেকে আমরা সি বার করব। এ বার করেছি ইন টার্মস অফ বি, এটাকে বার করেছি বি ফর্মে, বি ইন্টু সামথিং, বি ইন্টু কিছু একটা আছে। আর এখান থেকে আমরা সি বার করব। সি মানে কত? সি এদিকে গুণ গেল 9B/8, 9 × B/8, সি মানে 9B/8। এখন আমরা লিখবো এভাবে পরীক্ষার হলে। এখন A:B:C ইজ ইকুয়াল টু, এ মানে কত? 6B/7, বি মানে কত? বি মানে তো বিটা তো বি আছে। সি মানে কত? 9B/8। একটা অনুপাতের প্রত্যেকটা পদকে একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা গুণ করা যায় যদি সংখ্যাটা সমান হয় এবং শূন্য না হয়। ঠিক, বি দেখ প্রত্যেকটা পদে আছে, তো বিটা আমরা ভ্যানিশ করতে পারি বা না লিখতে পারি। ঠিক, 7 আর 8 লসাগু কত?
56, এটা দিয়ে আমরা প্রত্যেকটা পদকে গুণ করে দেব। প্রথম পদটা হয় 6 ইন্টু 8, দ্বিতীয় পদটা হয় 7 ইন্টু 8 বা 56, তৃতীয় পদটা হয় 9 ইন্টু 7, এটা মানে কত 48 ইস টু 56 ইস টু 63। অ্যান্সার কী এলো দেখ, অ্যান্সার আগে যেটা এসেছিলো সেম এলো। ওকে, তো এই সেকেন্ড মেথড বা M2, এই যে এভাবে বার করা, এটাকে আমরা বলি M2। এটা কখন অ্যাপ্লাই করব? মেথড 2 যখন কোশ্চেনটা আমাদের 2 মার্কসে দেবে। যদি MCQ দেয় আমরা এইভাবে করে পড়াবো অঙ্কটাকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা একটা খুব ফেমাস টাইপের অঙ্ক। সেই কোশ্চেনটা 2 মার্কসে আসে আমাদের পরীক্ষায়। খুবই সহজ, একদমই শক্ত নয়, সেটাও খুবই সহজ। আর এটা আজকে আমাদের কোশ্চেন নাম্বার মোস্ট প্রবাবলি 3। ওকে, কি বলে দিয়েছে আমাদের? বলে দিয়েছে x ইস টু y ইজ ইকুয়াল টু 7 ইস টু 4। কী বার করতে বলেছে? 5x মাইনাস 6y ইস টু 3x প্লাস 11y। এই অঙ্কটা আমরা দুভাবে করব। প্রথম মেথডটা একটু ভাবার বিষয়, সেকেন্ড মেথডটা মোস্ট ইজিয়েস্ট মেথড। ঠিক আছে, সেটাই আমরা করব, কারণ সেই অ্যাপ্রোচটাই আমাদের যে কোনো অঙ্কে প্রথমে মাথায় আসে। সেই অঙ্কটাই আমি অ্যাপ্রোচটা আগে দেখাবো। তো ফার্স্ট মেথড 2 আমি মেথড 2 বলছি, ওরা মেথড 1ও সেটাকে বলতে পারিস, যা ইচ্ছা বলিস, দুটো পদ্ধতিতে করা যাবে মোট কথা। ঠিক আছে, x ইস টু y ইজ ইকুয়াল টু 7 ইস টু 4। সংখ্যা দুটো আছে x আর y, তাই তো, তাদের অনুপাত 7 ইস টু 4। আমি যদি বলি দুটো সংখ্যার গসাগু কে, সংখ্যা দুটো গসাগু x আর y, সংখ্যা দুটো গসাগু কে, তাহলে সংখ্যাগুলো কী কী হয়? মনে করি x ইকুয়াল টু 7k অ্যান্ড y ইকুয়াল টু 4k এবং y ইকুয়াল টু 4k। করতে পারি তো এটা ইজিলি। ওয়ার k ইজ নট ইকুয়াল টু 0, অবশ্যই k 0 হবে না। কেটা হচ্ছে সংখ্যা দুটোর গসাগু। কেটা কি? সংখ্যা দুটোর গসাগু, আগেও বলেছি। ঠিক, কোনো অসুবিধা নেই এতে, কিছু কাজ নেই আর, ফটাফট ইকুয়েশনে বসিয়ে দাও। 5x মাইনাস 6y ইজ টু 3x প্লাস 11y ইজ ইকুয়াল টু 5x মানে কত? 5 সাথে 35, 35k, মাইনাস 6y মানে হচ্ছে 4 6 24, 24k ইজ টু 3x মানে কত? 21k প্লাস 11y মানে কত? 44k, রাইট? 35 মাইনাস 24 মিনস 11k ইজ টু 21 প্লাস 44 মিনস 65k। এটা মানে কত? 11 ইজ টু 65। ক্লিয়ার? একদম শর্টে অ্যান্সার। আমরা এইভাবেই আমরা অ্যাপ্রোচ করব। গুড অ্যাপ্রোচ, এটাকে আমরা বলি গুড অ্যাপ্রোচ। এইভাবেই আমরা অ্যাপ্রোচ করব, কারণ আমরা এটা সহজেই হিট করে আমাদের মাথায়, যে কোনো অঙ্কে সহজেই আমাদের এটাই মাথায় আসে। যেভাবে লিখলাম অ্যাজ ইট ইজ সেভাবেই ধরবো আমরা। এখানে লিখে দেবো খালি এখন বলে, এখন। ওকে, সো মেথড 2 এটি ইন্টারেস্টিং বাট লেন্দি, ভাবতে আমাদের সময় লাগে। দ্যাট ইজ মেথড 1 বেসিক্যালি, নট 2। ওকে, কেউ করবি না মেথডটা অবশ্যই, বাট আমি দেখাচ্ছি, দেখানো যায় বলে। ওকে, আমাদের দিয়ে দিয়েছে x ইস টু y সমান 7 ইস টু 4, রাইট? এটাকে আমরা কি বলতে পারি? x বাই y ইজ ইকুয়াল টু 7/4। ওকে, সেমভাবে এখনই লিখবো এখানেও অবশ্যই। 5x মাইনাস 6y বাই 3x প্লাস 11y, এটা বার করতে হবে, মানে অনুপাত বার করতে হবে। যেটা ওপর নিচে y দিয়ে ভাগ করব, ভালোভাবে শোন। ওপর নিচে y দিয়ে ভাগ করব, লবকেও y দিয়ে ভাগ করব, হরকেও y দিয়ে ভাগ করব।
কী পাবো ভাগ করে, 5 ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস 6 ইন্টু ওয়াই বাই ওয়াই মানে কত, -6। ওকে, 3 ইন্টু এক্স বাই ওয়াই, 3 ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস 6 ইন্টু 6 নয় ভুল, প্লাস 11 আছে দেখ, প্লাস 11 ওয়াই, 11 ইন্টু ওয়াই বাই ওয়াই মানে 11। ওকে, এক্স বাই ওয়াই মানে কত, 7/4, 5 ইন্টু 7/4 মাইনাস 6 বাই 3 ইন্টু 7/4 প্লাস 11। ওকে, দেখ 35/4 মাইনাস 6/21/4 প্লাস 11, 35 minus 24/11, sorry, very sorry, by 4 whole divided by 21 plus 44/4, 4 কাটছে এখানে দেখ, 35 minus 24 that is 11, 21 plus 44 that is 65. Now 5x minus 6y is to 3x plus 11y is equal to 11 is to 65 answer. বেশি খাটতে হলো, বেশি গুণ যোগ বিয়োগ করতে হচ্ছে, এর থেকে সহজ আমাদের সেকেন্ড মেথড যেটাকে আমরা প্রথমে করেছি। তো এটাকে আমরা করব না, আমাদের ইচ্ছা, আমরা করবো না এটাকে করবো না আমরা। যদি বাই চান্স কোনো অঙ্কে এটাকে করলে সহজ হয় তখন আমরা অ্যাপ্রোচটা নেবো, তাই জন্য অ্যাপ্রোচ দিয়ে রাখলাম যাতে আমাদের থট প্রসেস ডেভেলপ হয়, যেভাবে ভাবা যেত, বাট ইটস লেন্দি, আমরা করবো না এটা। ওকে, নেক্সট ঠিক উল্টোটা আমাদের যদি দিয়ে তখন আমরা কী করবো, মনে কর বলে দিয়েছে তোকে কোশ্চেন নাম্বার IS 5, এটা আজকে কি আর নিয়ে আমার 3x প্লাস 5y, আমি বাই লিখে দিচ্ছি একেবারে, অনুপাত দিয়েছে 7x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 7/4, এটা বলে দিয়েছে তোকে বের করতে বলেছে x is to y কত, x is to y সমান কত, এটা বের করতে বলেছে। কীভাবে করবো, এনি গেস, এনি আইডিয়া, এনি ওয়ান আছে কোনো আইডিয়া? বল তাড়াতাড়ি বল। আমরা এবারে আগের অঙ্কের অ্যাপ্রোচটা নেব, রাইট? আগের অঙ্কের অ্যাপ্রোচ নেব, কীভাবে নেব দেখবো, বা ওপর নিচে ওয়াই দিয়ে ভাগ করে দেবো। এ দেখ 3 ইন্টু এক্স বাই ওয়াই প্লাস 5, 7 ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 7/4। ঠিক, আর এক্স বাই ওয়াই গুণ করতে অসুবিধা হচ্ছে, আমাদের অনেক কিছু অসুবিধা হচ্ছে, তো আমরা ধরে নেব, মনে করি এখানে লিখে দেবো আমরা সাইডে, মনে করি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে, খেলা কত 3k প্লাস 5/7k মাইনাস 4 7/4, বা গুণ কর কোনাকুনি 12k প্লাস 4 5 20 ইজ ইকুয়াল টু 7 7 49 49k মাইনাস 4 7 28 28, বা 49 মাইনাস 12k, তাই তো 49k মাইনাস 12k, 49k মাইনাস 12k ইজ ইকুয়াল টু 20 প্লাস 28, বা 49 মাইনাস 12 মিনস 37k is equal to 20 plus 20 means 48, অতএব k equal to 48/37, k মানে কত, x by y মানে 48/37 x by y মানে, অতএব x is to y মানে কত, 48 is to 37। এক্সামিনার যদি আরও কিছু জানতে চায় x is to y অনুপাতটা কীরকম ধরনের অনুপাত, দেখ পূর্বপদ মানে 48 is greater than উত্তরপদ 37, কিরম অনুপাত, বুড়ো অনুপাত, এটা কিরম অনুপাত, বুড়ো অনুপাত। ক্লিয়ার?
ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্ক আসে পরীক্ষায় মাঝে মাঝে, আসবে এমন কথা না, এর থেকে অনেক ভালো অঙ্ক এই চ্যাপ্টারে এক্সিস্ট করে। ওকে, আর একটা অঙ্ক করে আজকে শেষ করবো ক্লাস, লাস্ট অঙ্ক, সেটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার আসে পরীক্ষায়, কোশ্চেন নাম্বার 6। দাদা তুমি তো সব অঙ্কই বারবার আসে বলছো, আরে যেগুলো বারবার আসে সেগুলোই করাচ্ছি, বুঝলি ভাই, যেগুলো বারবার আসে সেগুলোই করাচ্ছি, সব করাচ্ছি না। বলে দিয়েছে একটা অনুপাত আছে আমাদের কাছে 2:5, এর উভয় পদের সঙ্গে, মানে পূর্ব পদ আর উত্তর পদের সঙ্গে কত যোগ করলে, উভয় পদের সাথে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। মনে করি উভয় পদের সাথে কি যোগ করা হলো বা হয়েছে, k is not equal to 0, obviously k 0 নয়। মনে কর 2 এর সাথে k যোগ করেছি, বাই 5 এর সাথে k যোগ করে দিয়েছি, ইজ ইকুয়াল টু কি পেয়ে গেছি আমরা 6:11, মানে 6/11 পেয়ে গেছি। বা কোনাকুনি গুণ 22 + 11k ইজ ইকুয়াল টু 30 + 6k। ওকে, 11k - 6k ইজ ইকুয়াল 30 - 22, বা 11 - 6 মানে 5, 5k ইজ ইকুয়াল টু 8, ঠিক, k ইকুয়াল টু 8/5, k ইকুয়াল টু 8/5। এই 2:5 এর উভয় পদের সঙ্গে, মানে 2/8/5, 2 + 8/5 বাই 5 + 8/5 করলে আমরা দেখতে পাবো যে 6/11 আসছে। এটা আমরা করে দেখবো যে এটা আসছে কি আসছে না, করে দেখবো। ভেরিফাই বাই ইয়োর সেলফ, ভেরিফাই ইট বাই ইয়োর সেলফ, ভেরিফাই ইট বাই ইয়োর সেলফ, নিজে ভেরিফাই করে দেখবি আসছে, আসছে অবশ্যই আসছে, ওই জন্য অঙ্কটা করে না গেলাম। যাই হোক, করে দেখবি। 2 × 5 10 + 8, 18/5, 5 × 25 + 8, রাইট, 25 + 8 কত হয় যোগ করলে 33, 18/33, 3 দিয়ে কাটছে 6, 3 দিয়ে কাটছে 11, 6 টাকা, একদম ঠিক করেছে, অঙ্ক একদম ঠিক আছে আমার। এরকম অঙ্ক +2 মার্কসে আসে, +2 মার্কস পেয়ে যাবে অঙ্কটা বললে। ওকে, 2 মার্কসের অঙ্ক। সো দেখ, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে আজকে আমরা অনুপাত ব্যাপারটা বুঝলাম, করলাম কিছু অঙ্ক ভালো ভালো আসার মতো যেগুলো অঙ্ক পরীক্ষায়। নেক্সট ক্লাসে আমরা সমানুপাত ব্যাপারটা বুঝবো, আবার কিছু অঙ্ক করবো। থার্ড ক্লাসে আমরা অনলি কোশ্চেন করবো, থার্ড ক্লাস কোশ্চেন করবো না, একেবারে ফার্স্ট ক্লাস কোশ্চেন করবো একেবারে। ওকে, তো চল, আজকের জন্য সবাইকে